10ই ডিসেম্বর প্রতি বছরই আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়। তার এই ধারাবাহিকতা মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ। আপনারা গুম করা হয়েছে, বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে। সুস্থভাবে ওদের ভালোকে ভালো বলতে পারে না, মন্দকে মন্দ বলতে পারে না। এককভাবে ওদের গুণগান চালিয়ে যাইতে হয়েছে। তো এখন থেকে আমাদের দেশের সরকার পদত্যাগের মাধ্যমে এটা আগের সরকারের যেটা আছে ওটা যেন চলে যায়। এখন থেকে আমাদের 5টা মানবাধিকার সম্পর্কে আবার সচেতন করে দিচ্ছি এই প্রোগ্রামের মাধ্যমে। আমরা আজকে থেকে মানবাধিকার যেখানে লঙ্ঘন হবে সেখানে আমরা আছি। সেখানে বিশেষ করে কক্সবাজারে মেজর অবসরপ্রাপ্ত মেজর সিং হত্যা হয়েছে, পাশাপাশি অনেক রাষ্ট্রবাহিনী কর্তৃক গুমের শিকার হয়েছে। সেখানে যারা বিচার পায়নি তারা এখন বাংলাদেশে যে গুম কমিশন করা হয়েছে সেখানে যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। নিবন্ধন বাতিল করা হয়েছিল। বর্তমান সরকার ছাত্র আন্দোলনের পরে যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার অধিকার এসে নিবন্ধন ফেরত দেওয়া হয়েছে, ফিরিয়ে পেয়েছে। আমরা বর্তমানে পুলিশের আইজি যে ঘোষণা করেছে যে পোশাক ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না, কোনো পুলিশ যেন পোশাক ছাড়া কাউকে গ্রেপ্তার না করে। আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এই ধরনের সিদ্ধান্তকে, যে এই ধরনের সিদ্ধান্ত হলে কোনো পোশাক ছাড়া যদি পরিচয়হীন ছাড়া যদি গ্রেপ্তার করা হয় গুণের সম্ভাবনা থাকে শতভাগ। সেক্ষেত্রে বর্তমান আইজিপি যে সিদ্ধান্ত দিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই। যে